এখন এই রমাদান মাসে আমি বলেছিলাম যে এটি হচ্ছে রহমতের মাস, এটি হচ্ছে সংগ্রামের মাস। বলি আলহামদুলিল্লাহ। সংগ্রামের মাস কিভাবে? এই মাসে বদরের যুদ্ধ হয়েছে, সুবহানাল্লাহ বলে। বদরের যুদ্ধ, চিন্তা করেন, আপনি একটু হালের চাষ করতে পারেন না রোজা রেখে, বললেন সারাদিন রোদ, তারপরে গেমে যাব, তারপরে আবার পিপাসার্থ হবো। আর সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম বদরের যুদ্ধে 624 খ্রিস্টাব্দের 17 রমাদান 70 মাইল দূরে মদিনা থেকে বদর প্রান্তরে গিয়ে মক্কার কাফিরদের সাথে যুদ্ধ করেছেন, বিজয় লাভ করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আপনি আমি তো সেটা চিন্তাও করতে পারি না। সাহাবায়ে কেরাম তাদের রক্ত, তাদের কলিজা আল্লাহর জন্য, রসুলের জন্য উৎসর্গ ছিল। সুবহানাল্লাহ। সেই ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদর। এই বদরের যুদ্ধটা কাদের সাথে? মক্কা থেকে যারা হিজরত করেছে মদিনায়, আর মক্কায় যারা আছে, মদিনায় যারা এসেছে, এদের সবার বাবা, চাচা, ভাই যুদ্ধ করতেছে কাদের সাথে? বাবার সাথে, চাচার সাথে, ভাইয়ের সাথে, ছেলের সাথে। ছেলে করতেছে পিতার সাথে। কঠিন একটি যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ। এবং মক্কার কাফিররা ইসলামকে শেষ করে দিবে, ধ্বংস করে দিবে। তারা এই অবস্থায় চলে গেছে তাদের 1000 সৈন্য নিয়ে। কত হাজার? 1000। আর রসুলের ছিল কতজন? 313। কোথায় 1000 আর কোথায় 313? তাও আবার উট ঘোড়া যা ছিল, তরবারি যা ছিল, ওদের চাইতে কম ছিল না বেশি ছিল? ঘোড়া ছিল মাত্র 2টি। মুসলমানদের ঘোড়া ছিল কয়টি? 2টা। আর কাফিরদের ঘোড়া ছিল 300টা। চিন্তা করেন, মুসলমানদের উট ছিল 70টি আর কাফিরদের উট ছিল 700টি। মুসলমানদের এই যুদ্ধে মুসলমানদের শহীদ হয়েছেন কতজন? 14 জন। 14 জন মুসলমান শাহাদাত বরণ করেছেন। আর কাফিরদের নিহত হয়েছে 70 জন এবং বন্দী হয়েছে কয়জন? 70 জন। 70। এই যুদ্ধে আবু জাহেল সবচেয়ে বড় কাফির ছিল, সেও এই যুদ্ধে নিহত হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। আবু জাহেল নিহত হয়ে খুশি না বেজার? তাও কিন্তু আবু জাহেলকে বড় কেউ মারেনি, মাত্র 2টা ছোট্ট বাচ্চা, মুআজ আর মুআওয়াজ, ছোট্ট ছোট্ট এদের মতো। এই 2টা বাচ্চা প্রতিযোগিতা করে এই কাফিরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল এই রমাদান মাসে। আলহামদুলিল্লাহ। এবং ইসলামের বিজয় হয়েছে। এখানে ফেরেশতারাও, আল্লাহ পাকের পাঠানো ফেরেশতারাও তারা সাহায্য করেছেন। বলে সুবহানাল্লাহ। আজকের মুসলমানরা, আমরা এটা চিন্তা করতে পারি যে রমাদান মাসে রোজা রেখে সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম মাত্র 313 জন আর কোথায় 1000 এদের সাথে যুদ্ধ করে, জিহাদ করে ইসলামের বিজয় এনেছেন। সুবহানাল্লাহ। আমরা হলে তো বলতাম এই রমাদানে যুদ্ধের দরকার নাই, পরে করব। এরকম হয়েছে কিনা? এরকম করব কি? আমরা তো হলে করতাম। কিন্তু সাহাবায়ে কেরাম রাসূলের জন্য তারা জীবন দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলামের বিজয় হয়েছে কিনা? তাহলে এই মাস সংগ্রামের মাস কিনা? বলেন, সংগ্রামের মাস কিনা? আল্লামা ইকবাল বলছেন, ফেজায়ে বদরে पैदा कुन ফিরিস্তে তেরি নুসরত কো উতর সিকতে গর্দো সে কতর अंदर কতর আবি। আল্লামা ইকবাল বলছেন, আজ যদি মুসলমানেরা ইমানি শক্তিতে বলিয়ান হয়ে এইভাবে করে আল্লাহর রাস্তায় যদি জিহাদে যদি তারা দাবিত হয়ে যায় যে আল্লাহ রাব্বুল আলামিন বদরের ময়দানে ফেরেশতাদেরকে দিয়ে মুমিনদেরকে সাহায্য করেছিলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আজও মুসলমানদেরকে এইভাবে ফেরেশতা দিয়ে সাহায্য করবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো সাহায্য পাওয়ার কথা না, কারণ শর্ত হচ্ছে ইজা ফাতা শারত ফাতাল মাশরুত। আরবিতে একটি কথা আছে, শর্ত পূরণ করলেই আল্লাহ পাক ওয়াদা পূরণ করবেন। আমরা তো মুমিন হতে পারি নাই, আমরা মুমিন হইছি? ওয়া কানা
হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব। কিন্তু কখন? যদি আমরা মুমিন হই, মুমিন হলেই আল্লাহর সাহায্য আসবে। আমরা এখন মুমিন পরিপূর্ণ হতে পারতেছি না, এই জন্য আল্লাহর সাহায্য আসতেছে না। অথচ আমরাই এই রমাদান মাসে গোটা বিশ্বের অর্ধেক পৃথিবী আমরা বিজয় করেছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? মক্কা বিজয় হয়েছিল এই রমাদান মাসে, মক্কা বিজয় এই রমাদান মাসে হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। মক্কা বিজয় 630 খ্রিস্টাব্দে 8ম হিজরি রমাদান মাসে, মাত্র 10 দিন পরে, এই যে আমাদের কয়দিন হয়েছে আজকে,